আজ আমার আলোচ্য বিষয় গ্রীষ্মকালে করণীয়। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন মৌসুম দিয়ে বছর সাজিয়েছেন, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো আবার লাগাতার বৃষ্টি। মৌসুমের এই পরিবর্তন মহান আল্লাহ রব্বুল আলামিনের দান, এবং এই পরিবর্তন আল্লাহ রব্বুল আলামিন, এই পরিবর্তনের নিয়ন্ত্রক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। মৌসুমের ভিতরে পরিবর্তন দান করেন আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীতে মৌসুম পরিবর্তনের ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নেই। আল্লামা ডক্টর ইকবাল বলেন, ফালতা হায় বীজে কো মিট্টি কি তারিকি মে কোন, फालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब। किसने भर दी मोतियों को खोशाए गुंदुम के जेब, किसने भर दी मोतियों को खोशाए गंदुम की जेब, मौसमों को किसने सिखला ये है खो इनकलाब। कौन लाया खींच कर पश्चिम से बादे साजेगार, कौन लाया खींच कर पश्चिम से बादे साजेगार, खाके ये किसकी है ये किसका है ये नूर आफताब। मौसुमेर এই পরিবর্তনের নিয়ন্ত্রক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। মৌসুমের পরিবর্তনের ক্ষমতা এই পৃথিবীতে অন্য কাউকে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। আবার মৌসুমের এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষের রিজিকেরও ব্যবস্থা করেন। কারণ আল্লাহর কোনো কাজ হিকমতের বাহিরে নয়। হয়তো আমি আর আপনি আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহ পাকের এই কুদরতের কারিশমা অনুধাবন করতে অক্ষম, কিন্তু আল্লাহ পাকের কোনো কাজ ফেইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাকের কোনো কাজ হিকমতের বাহিরে নয়। আমার আপনার হয়তো এখন বুঝে আসছে না। মৌসুমের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষের রিজিকের ব্যবস্থা করেন। যারা ল্যাব তোষক বিক্রি করেন, যদি এই দেশে শীত না পড়তো একজন লোকও ল্যাব তোষক বিক্রি করতে পারতো না। যারা শীত বস্ত্র বিক্রি করে, যদি শীত না পড়তো শীত বস্ত্র আমাদের এই দেশে বিক্রি হতো না। আমাদের এই দেশে যদি বর্ষা না হতো, তাহলে যে ব্রিকফিল্ড যারা পরিচালনা করে, বিভিন্ন জমিন থেকে যখন পানি হয় মাটি কেটে ওরা ফিল্ডে এনে স্তূপ দেয়। আল্লাহর অনেক বান্দা শাপলা বিক্রি করে নিজের সংসার পরিচালনা করে। অনেক মানুষ আছে দেখবেন, আমরা বড়া বলি, বড়া ফেলে মাছ বিক্রি করে নিজের সংসার পরিচালনা করে। তাহলে মৌসুমের এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষের রিজিকেরও ব্যবস্থা করেন। আর মৌসুমের এই পরিবর্তনের বাহ্যিক সম্পর্ক হলো সূর্যের প্রভাবেই শীত এবং গ্রীষ্মের আগমন ঘটে। পৃথিবীতে যত কিছু পরিপক্ক হয়, পাকাপোক্ত হয়, শক্ত হয়, সব কিছুর ভিতরে সূর্যের কিরণের প্রভাব রয়েছে। সূর্যের আলোর মাধ্যমে জিনিস শক্ত হয়, পরিপক্ক হয়, মজবুত হয়। আর যত কিছু বৃদ্ধি পায়, বড় হয়, তার পিছনে রয়েছে চাঁদের কিরণের প্রভাব। চাঁদের কিরণের মাধ্যমে জিনিস বড় হয়, আর সূর্যের কিরণের মাধ্যমে জিনিস শক্ত হয়। দেখবেন ফল, ফুল, গাছপালা, শস্য এগুলো রাতের আঁধারেই বড় হয়, এগুলো দিনে কখনো বড় হয় না। এগুলো সব রাতের আঁধারেই বড় হয়। পরীক্ষার জন্য আপনি গাছের মাথা বরাবর একটা সুতা বেঁধে দিবেন, গাছের মাথা বরাবর। সকালে এসে উঠে দেখবেন সুতার চেয়ে গাছ একটু বেড়ে গেছে। যে পরিমাণ গতকালকে মেপেছেন, গাছ একটু কি রাতে বেড়ে গেছে। আর যে কোনো জিনিসের স্বাদ আসে বিভিন্ন নক্ষত্রের মাধ্যমে। তাহলে জিনিস মজবুত, শক্ত, পরিপক্ক, ফাঁকাফোক্ত হয় সূর্যের কিরণের মাধ্যমে। আর যেই কোনো জিনিস বড় হয়
চন্দ্রের কিরণের মাধ্যমে, আর যে কোনো জিনিসের ভিতরে স্বাদ আসে নক্ষত্রের প্রভাবে। বোঝা গেল মানুষ চলার জন্য চন্দ্রও লাগবে, সূর্যও লাগবে এবং নক্ষত্রও লাগবে। শুধু একটা দিয়ে পৃথিবীর মানুষ কখনো চলতে পারবে না। মানুষ চলার জন্য চন্দ্র, সূর্য এবং নক্ষত্র তিনোটাই সমানভাবেই মানুষের প্রয়োজন, এটা লাগবেই। এই জন্যই তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেছেন, আবরবাদ মাহ খুরশিদ ফলক দরকারান, আবরবাদ মাহ খুরশিদ ফলক দরকারান, তাতু নানে বকাফ আরি অবা গফলত না খুরি, তাতু নানে বকাফ আরি অবা গফলত না খুরি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেছেন, এই যে খাবারের শুরুতে আল্লাহর নবী বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করা সুন্নত বলেছেন। বিসমিল্লাহ পড়া মানে কি? আপনি আল্লাহর নাম স্মরণ করেছেন। বিসমিল্লাহ পড়ে খানা খাবে তার অর্থ এই নয় যে অল্প খেলেই পেট ভরে যাবে, তার অর্থ এই নয়। যে তুমি খাবার খাচ্ছ, এই খাবারগুলো তোমার সামনে এসেছে, বড় হয়েছে, পরিপক্ক হয়েছে, স্বাদ হয়েছে, কোনোটা চন্দ্রের কারণে, কোনোটা সূর্যের প্রভাবের কারণে, কোনোটা নক্ষত্রের কারণে। এই যে আল্লাহ পাক পুরো পৃথিবীকে তোমার জন্য অনুগত করে দিয়েছে। যে আল্লাহ তোমার জন্য এই খাবার তোমার সামনে এনে দিয়েছেন, এক লোকমা খাবার আপনার সামনে আসতে কত বিজ্ঞান এখানে শ্রম খাটিয়েছে। একটা চাউল, একটা ভাত আপনি খাচ্ছেন, কিন্তু ভাত অস্তিত্ব লাভ করার জন্য এখানে ভাত ছিল প্রথমে ধান, ধান ভাঙার জন্য প্রথমে একটা মেশিন তৈরি করা হয়েছে। এই মেশিন তৈরি করতে গিয়ে হাজার হাজার মানুষের মেধা এখানে ব্যয় হয়েছে, তারপরে একটা মেশিন অস্তিত্ব লাভ করেছে। মেশিনের এক একটা যন্ত্র, এক একটা পার্টস এক এক জায়গায় তৈরি হয়। আপনি জমিন করেছেন, সার আপনি কি করেছেন? ব্যবহার করেছেন। এই সারের কারখানা, ফ্যাক্টরি, যেখানে সার তৈরি হয়, সারের মেশিনগুলো পৃথিবীর কত জায়গা এগুলো তৈরি হয়। এভাবে প্রত্যেকটা জিনিস, আপনি ট্রাক্টর দিয়ে আপনার জমিন চাষ দেন, এই ট্রাক্টর তৈরি হলো কোথায়? তার এক একটা অঙ্গ এক একটা দেশে তৈরি হয়েছে। এক একটা অঙ্গ তৈরি হওয়ার ক্ষেত্রে অনেক মানুষের মেধা, শ্রম এখানে ব্যয় হয়েছে। তো তুমি খাবার খাবে, বিসমিল্লাহ পড়বে, যে আল্লাহ তোমার জন্য এত সব কিছু তোমার কোনো চিন্তা গবেষণা ছাড়া তোমার সামনে এনে দিয়েছে, সে আল্লাহর নাম স্মরণ করে তুমি কি করছো? খাচ্ছ। ফের হাজরিন, বোঝা গেল মৌসুমের এই পরিবর্তনের বাহ্যিক সম্পর্ক হলো সূর্যের সাথে, কিন্তু তার আর একটি কারণ আছে। যে হাদিস আমি আপনাদের সম্মুখে পড়েছি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, জাহান্নাম একদা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নালিশ করেছে এই বলে, ওগো আল্লাহ, দহনের প্রচণ্ডতায় আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করছে। দহনের প্রচণ্ডতায়, কারণ জাহান্নামের কোন অংশে গরম কম বলেন? এমন কোনো অংশ আছে যে অংশে গরম কম? না, এক এক অংশ, প্রত্যেকটা অংশই কি উত্তপ্ত। তো দহনের প্রচণ্ডতায় আমার এক এক অংশ আরেক অংশকে গ্রাস করছে। তো আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছেন, একটি হলো শীতকালে, আরেকটি হলো গ্রীষ্মকালে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যেহেতু জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছে, গরমকালে একবার সে নিঃশ্বাস ছাড়ে, আবার শীতকালে একবার সে, ওই জাহান্নামের নিঃশ্বাসের প্রভাবে গরমকালে যখন সে নিঃশ্বাস ছাড়ে, তখন ওই নিঃশ্বাসের প্রভাবেই প্রচণ্ড গরম তোমরা অনুভব করো। আবার শীতকালে যখন সে নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসের প্রভাবেই তোমরা শীতের মৌসুমে শীত অনুভব করো। ফেয়ার হাজরিন, বর্তমান তীব্র তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। যদিও মৌসুমের এই পরিবর্তনের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে, কিন্তু এটার মূলত আরও একটা কারণও আছে, সেটা হলো জাহান্নাম গরমকালে একবার নিঃশ্বাস ফেলে, আবার শীতকালে একবার কি নিঃশ্বাস ছাড়ে। তো জাহান্নাম একবার নিঃশ্বাস ফেলেছে, যার কারণে জনজীবন এভাবে অচল হয়ে পড়েছে, অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রকৃত জাহান্নাম এটা কত যে ভয়াবহ হবে
আপনারা একটু আন্দাজ করে দেখতে পারেন কত যে সেটা ভয়াবহ হবে। তার একটি নিঃশ্বাস পৃথিবীর মানুষ সহ্য করতে পারছে না, তাহলে বাস্তব জাহান্নামটা কেমন হবে এটা তো আমাদেরকে একটু অনুধাবন করার দরকার, আমাদেরকে ঠান্ডা মাথায় একটু চিন্তা করার দরকার। সেই জাহান্নামের কথা চিন্তা করে, আযাবের কথা চিন্তা করে আমাদেরকে গুনাহবর্জন করা এটা খুবই জরুরি। দুনিয়াতে গরম যত বেশি পড়ুক না কেন, প্রত্যেকেই একটি বাতাসের অপেক্ষায় থাকে, কালবৈশাখীর অপেক্ষায় থাকে। সে যত গরম পথ দিয়ে হেঁটে যাক না কেন, মরুভূমিতে হাঁটছে, প্রচণ্ড গরম, তার সারা শরীর ঘর্মাক্ত হচ্ছে, এরপরেও তার মনে মনে আশা যে সূর্যের আলো একটু পরে থাকবে না, হয়তো বা একটু পরে একটা গাছ দেখা যাইতেছে যে গাছের নিচে গিয়ে আমি কি করব, বসবো। দুনিয়াতে এমন একটি আশা থাকে। অথবা সন্ধ্যা হবে, বিকেল যখন হবে সূর্যের কিরণ কি হবে, চলে যাবে, নর্মাল হয়ে যাবে, এটা আমাদের সহ্য করার ক্ষমতার ভিতরে এসে যাবে। কিন্তু পরকালের যে গরমটা হবে, আপনারা বলেন হাসরের ময়দানে এমন কোনো আম গাছ, নারকেল গাছ হাসরের ময়দানের কোনো একটি কর্নারে প্রান্তে থাকবে? বলেন, কোনো একটা কর্নারে থাকবে না। হাসরের ময়দানের কোনো সন্ধ্যাবেলা আর কখনো আসবে না। যে সন্ধ্যাবেলা এখন আমরা ধারণা করতেছি যে সূর্য আর থাকবে না, সন্ধ্যাবেলা আসলে আমি কি একটু স্বস্তি পাবো, এমনও তো কিছুই নেই। অথবা আপনি যত গরমে হোক না কেন, আপনার পকেটে টাকা আছে, ঠান্ডা পানি, ফ্রিজের পানি আপনি ইচ্ছে করলে পান করতে পারতেছেন, বা ছাতা ব্যবহার করতে পারতেছেন। যাদের আল্লাহ পাক আরও সম্পদ দিয়েছেন, ওরা এয়ার কন্ডিশনে, ওরা রুদ্ধদ্বার দরওয়াজা বন্ধ করে সেখানে বসবাস করছে। কিন্তু পরকালে বলেন এই ধরনের এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা হবে? পরকালে খেজুরে লেবুর রস দিয়ে জুস তৈরির কোনো ব্যবস্থা সেখানে থাকবে? বলেন না। গরমে শুরু হবে আর কি হবে না, শেষ হবে না। তো দুনিয়ার একটু গরম যদি আমি সহ্য করতে পারি না, তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করুন পরকালের এই গরম ভাবার আর বাইরে আমি কিভাবে সহ্য করব। আল্লাহ যদিও গরমকাল চলছে, কিন্তু এমন কিছু আমল আছে যে আমলগুলো গরমকালে করলে অধিক পরিমাণে সওয়াব পাওয়া যায়। গরমকালের বিশেষ কিছু আমল আছে। নাম্বার 1, নফল রোজা। এমনিই তো শীতকালের রোজাতে কষ্ট বেশি না গরমকালের রোজাতে কষ্ট বেশি? আপনারা আমার সাথে কথা বলেন, গরমকালের রোজাতে কষ্ট বেশি না শীতকালের রোজাতে কষ্ট বেশি? শীতকালের রোজার ব্যাপারে নবী বলেছেন আল গানিমাতুল বারেদা, এটা ঠান্ডা গনিমত। তাহলে গরমকালের রোজা এটা অনেক কষ্টকর, আর সওয়াব কম হবে বেশি হবে, এটার ভিত্তি হচ্ছে কষ্টের উপরে। শীতকালের রোজার কষ্ট কম, এই জন্য শীতকালের রোজার সওয়াব কম। গরমকালের রোজাতে যেহেতু কষ্ট বেশি, এই জন্য গরমকালের রোজাতে সওয়াবও বেশি। এই জন্য হযরতে সাহাবায়ে কেরাম ওরা অধিক সওয়াব লাভের আশায় গরমকালে ওরা রোজা রাখতেন। এই জন্য আমার ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাহাবায়ে কেরাম যখন অধিক সওয়াবের আশায় গরমের মৌসুমে রোজা রাখতেন, এই জন্য আমরাও সাহাবায়ে কেরামের অনুসরণে গরমের মৌসুমে আমরা রোজা রাখব, যত কষ্টই হোক। কারণ কষ্ট যত বেশি হবে সওয়াবটাও তত কি হবে, এটাই হলো মূল কথা। আর এখন তো শাওয়াল মাস চলছে, 6 রোজার কথা আমি বলেছি গত জুমাতে। আপনারা কি রাখা শুরু করেছেন? একসাথে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি সোমবার বৃহস্পতিবার এভাবে 4 সপ্তাহ রাখেন, সোমবার বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার, 3 সপ্তাহ রাখলে তো আপনার 6টা রোজা হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ এভাবে রোজা রাখার আমলটা আমরা অব্যাহত রাখবো। দ্বিতীয় নাম্বার, পিপাসার্থকে পানি পান করানো। ফেয়ার হাজিরিন, এমনি তো পিপাসার্থকে পানি পান করানো এটা অনেক সওয়াবের কাজ। কোনো পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো এটা এমনিই তো সওয়াবের কাজ। আর মৌসুমটা যদি প্রচণ্ড গরমের হয়, তখন যদি কোনো পিপাসিত মানুষকে আপনি পানি পান করান, সওয়াব কি কমবে না আরও বাড়বে? বিভিন্ন জায়গায় দেখেছি, বা মাঝ দিয়ে আমাদের চৌমানিতেও দেখেছি, বিনা পয়সায় একবার দুপুরবেলায় শরবত বিতরণ করছে, একবার বিনা পয়সা মুফতে। বিভিন্ন ব্লাড গ্রুপ বা বিভিন্ন গ্রুপকে দেখেছি। এই জন্য আল্লাহ পাক আমাদের যাদেরকে অর্থ দিয়েছে, আমরাও এভাবে একটি ক্যাম্প আমরা স্থাপন করতে পারি বাজারের মাঝখানে। দুপুরবেলা আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা এভাবে ফ্রি মানুষকে ঠান্ডা পানি পান করাইতে পারেন।
সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? নবী বলেছেন পানি পান করানো। নবী কি বলেছেন? পানি পান করানো। এটা নাসাই শরীফের হাদিস। এটা সর্বোৎকৃষ্ট দান। আর নবীজির এই সুন্নতকে আরববাসীরা কিন্তু ধরে রেখেছে। নবীজির এই সুন্নতটা আরবদের মাঝে বেশি প্রচলিত। আরবরা দেখবেন, যারা আরবে গিয়েছেন বা 2-1 বছর ওখানে জব করেছেন, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। যেখানে লোক সমাগম, ওখানে ওরা ফ্রি পানির ব্যবস্থা করে। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে যেখানে লোক সমাগম হয়, ওখানে ওরা পানির ব্যবস্থা করে। একজন মানুষকে যখন দাফন করা হয়, মানুষ তো এমনি ঘরমাক্ত, আরবের গরম, এই মুহূর্তে দরকার হলো পানির। হঠাৎ একটা গাড়ি এসে যাবে, এসে ওই যে ওখানে বাস এভাবে হাইড্রোলিক সিস্টেম, গাড়িকে এভাবে উফুর করে দেয়, কয়েকশো বোতল ওখানে পড়ে যায়। বাস ওখানে মানুষ কবর দিতেছে আর পানি পান করতেছে। ঢাকাতে এবারে বিভিন্ন মসজিদে দেখেছি এই 1 লিটার 1/2 লিটার পানি একবার মুফতে মুসল্লিদের জন্য এটা একবার ফ্রি করে দেওয়া হয়েছে। আপনারা এখানে যারা আছেন, আপনারা কি ওদের থেকে কম? পানি তো আলহামদুলিল্লাহ আছে। আরও এভাবে আমরা উদারতার সাথে আরও ব্যবস্থা করতে পারি। অসুবিধা কি? মুসল্লিরা খাবে, একজন মানুষের আত্মা শান্তি পাবে। সমস্যা কি ভাই? 1 গ্লাস পানি আপনার অর্জিত সম্পদ থেকে আরেকজন মানুষ খাবে, আপনি অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আমরা বিষয়টাকে একটু মাথায় রাখার চেষ্টা করি। 3 নাম্বার, অন্যকে সাহায্য করা। অনেক দুর্বল মানুষ অনেক সময় তীব্র গরমের কারণে বাইরে যেতে পারে না। অনেক বুড়ো মানুষ, অসুস্থ মানুষ তীব্র গরমের কারণে বাইরে যেতে পারে না। আপনারা যারা তাগড়া যুবক, আপনারা এ ধরনের মানুষের খবর নেবেন যে বুড়ো মানুষ হয়তো বাজার করার প্রয়োজন, যেতে পারছে না, আপনি একটু সহযোগিতা করবেন। বাড়িতে অনেক মানুষ আছে, বুড়ো মানুষ, ওর কেউ নেই, ছেলে ফেলে নেই বাজারে যাওয়ার, একটু আপনি ওর একটু সহযোগিতা করবেন। বা একজন বুড়ো মানুষ কাজ করতেছে, একটু কাজ করার কি করবেন, একটু তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। কেউ অসুস্থ হয়ে গেলে তার সেবা করা। অনেক সময় তীব্র গরমের কারণে হঠাৎ মানুষ স্ট্রোক করে, হিট স্ট্রোক যেটাকে বলা হয়, হিট স্ট্রোক করে মানুষ দুর্বল হয়ে যায়। যিনি দেখবেন, যিনারে দৃষ্টিগোচর হবে এই দৃশ্যটিতে, একজন মানুষ কাতর হয়ে পড়ে গেছে। আমি যত হাই লেভেলের মানুষ হই না কেন, ধরুন আমি পাজারোতে আছি, প্রাডোতে আছি, আমি আমার যানবাহনে রয়েছি, আপনার যানবাহনটা এক পাশ করে এই বুড়ো লোকটাকে বা এই অসুস্থ লোকটাকে হাসপাতালে নিয়ে যাবেন বা একটা সামাতে ছায়াতে নিয়ে যাবেন, তাকে একটু শান্ত করার কি করবেন, চেষ্টা করবেন। তখন গিয়ে আপনি মানুষ হতে পারবেন। মানুষ শুধু আপনি মাথায় টুপি পরেছেন, মুখে দাঁড়িয়ে নামাজ পড়লেন, আপনাকে মানুষ বলবে না। মিতাওয়া কুদ বেজমা সুদ মিতাওয়ানি গৌসেওয়াক, মিতাওয়া কুদ বেজমা সুদ মিতাওয়ানি গৌসেওয়াক, হরচে খাহি মিতাওয়ানি সুদ বজুদ ইনসা সুদান, চিস্তে ইনসানি তাফিদন দরগমে হামসায়েগা, চিস্তে ইনসানি তাফিদন দরগমে হামসায়েগা, আসামু মে নজদে দরবাগে এদিন বেরিয়া সুদান, আসামু মে নজদে দরবাগে এদিন বেরিয়া সুদান। তুমি গাউস হতে পারো আর কুতুব হতে পারো, দুনিয়ার অনুযায়ী একজন হাই লেভেলের মানুষ হতে পারো, অনেক ব্যক্তিত্বের অধিকারী হতে পারো, কিন্তু তখনও তুমি প্রকৃত মানুষ হবে না। তখনই গিয়ে তুমি প্রকৃত মানুষ হবে যখন একজন মানুষ কষ্টে পড়েছে, বিপদে পড়েছে, একজন মানুষের কষ্ট দেখে অগত্যা তোমার মুখ দিয়ে আহ শব্দটি বেরিয়ে এসেছে, তখন বুঝতে হবে তুমি এখন মানুষ হয়েছ। কিন্তু আরও জনের কষ্ট দেখে তুমি হেসেছ দিব্যি আনন্দে, তুমি হাসছ, ওর মার্কেটে আগুন লেগেছে, দোকান 2টা পুড়লে কেন, আরও কয়টা পুড়ার দরকার আছে তার। মনে মনে আপনি গোপনে পর্দার আড়ালে হাসতেছেন। ভাই, আপনি আদমশুমারিতে মানুষ হতে পারেন, রাষ্ট্রীয় গণনায় আপনি মানুষ হতে পারেন, কিন্তু প্রকৃত মানুষ আপনি হতে পারেন নাই। ইনসানিয়তার মানবতা আপনার ভিতরে এখনও কি? অন্যের বিপদে যারা হাসে, যারা খুশি হয়। এজন্য কোনো মানুষ যখন তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে পড়বে, আমি যদি খবর পেয়ে থাকি, যেখানেই থাকি না কেন, আমরা ছুটে গিয়ে
এই বিপদগ্রস্ত লোকটির আমরা সাহায্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত সে তার সামনে থাকে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতের ফল আহরণ করছে, সে জান্নাতের ফল খাচ্ছে। এই জন্য আমরা এই বিষয়টাকে আমরা মাথায় রাখার চেষ্টা করব। 5 নাম্বার, ইবাদত অবহেলা না করা। গরমের কারণে হয়তো আপনারা অনেকে ইবাদত অবহেলা করতে পারেন। গরমের কারণে সাধারণত কোনো খাবারে মজা আসে না, ইবাদতে মজা লাগে না। এই জন্য গরমের অজুহাতে মসজিদে আসা ছেড়ে দিবেন না, যে মসজিদে আসতে এত লম্বা পথ আমি হেঁটে যাব, আমি ঘর্মাক্ত হয়ে যাব, দাঁড়ি ঘেমে যাবে, আমার চেহারা ঘেমে যাবে। হ্যাঁ, এই ভয়ে আমরা ইবাদত কখনো নরমাল করব না। কারণ আমি আগেই বলেছি, যত কষ্ট বেশি হবে সওয়াব তত কি বেশি হবে। গরম হোক গরম, অসুবিধা কি? আমি সব গরম উপেক্ষা করে জাহান্নামের আযাবের কথা স্মরণ করে আমি অবশ্যই মসজিদে চলে আসব। আর গ্রীষ্মকালে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত, এটা হাদিসে আছে। গরমকালে জোহরের নামাজ দেরিতে পড়া কি সুন্নত, এটা হাদিসে আছে। কিন্তু আমরা বিষয়টাও কর্তৃপক্ষ আমরা মাথায় রাখতে পারি। 7 নাম্বার, আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাইব। ভাই, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, তারপরে অতি গরম, এগুলো সব আযাব। আর এই আযাব বন্দার পাপাচারের কারণেই এসে থাকে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের কর্মের ফল, এটা আর অন্য কিছুই না। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এগুলো সব কি আল্লাহর গজব। আর যত গজব আসে, কারণ আল্লাহ জালেম নয়, এটা আমার আর আপনার কৃতকর্মের ফল। এটাকে এই জন্য পাপাচার কারণে যেহেতু এ ধরনের গজব আছে, আমরা আল্লাহর দরবারে সবসময় দোয়া করতে হবে। এই যে ডুবাইতে কেন এভাবে জলাবদ্ধতা সৃষ্টি হলো, এটা কি এমনিতেই? 75 বছরের ইতিহাসে এই ধরনের বন্যা ডুবাইতে হয় নাই। কিন্তু এমন কোনো পাপ আল্লাহর জমিনে নেই যেটা ডুবাইতে হয় না। আল্লাহর জমিনে এটা ইউরোপ আমেরিকাকেও হার মানিয়ে ফেলেছে। অথচ একটা মুসলিম কান্ট্রি এই পরিমাণ পাপাচার সে ডুবাইতে হয়, যেটা সারা ওয়ার্ল্ডে হয় না কখনো। এটাকে এমনি ভাববেন না আপনারা। সৌদি আরব কেন এখন এই ধরনের তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি, এর পিছনে কি কোনো কারণ নেই? হোক না সৌদি আরব, সমস্যা কি? বলতে কি সমস্যা আছে? এদের কোনো পাপ নেই? যেখানে ছিল না কোনো সিনেমা হল, যেখানে হইতো না কোনো কনসার্ট, এখন সেখানে কনসার্ট হয়। সারা পৃথিবীতে উন্নত মানের যারা ড্যান্সার ড্যান্স দিতে পারে ওরা ড্যান্স দেয়। আমাদের মমতাজও গেছে কিন্তু কয়েকদিন আগে, জানেন আপনারা? ওইখানে কিন্তু নেচে আসছে কিন্তু কয়েকদিন আগে। দেখ, যত পাপাচার এটা সব আমার আর আপনার কি কর্মের একটা ফল। এই জন্য ফেয়ার হাজরিন, আমরা আল্লাহর দরবারে, কারণ গরম এটা আল্লাহ পাকের একটা ক্রোধ। গরম এটা আল্লাহ পাকের একটা কি? এটা আল্লাহ পাকের একটা ক্রোধ, এটা আল্লাহ পাকের একটা রাগ, ক্রোধ। আর আল্লাহ পাকের ক্রোধের সময় নবীজি শুধু দান সদকা করতে বলে নাই, নবীজি আমাদেরকে দোয়াও শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের ক্রোধ এটা দূরীভূত করার জন্য দান সদকাও করতে বলেছেন, আবার দোয়াও নবীজি শিক্ষা দিয়েছেন। আমরা সব সময় দৈনিক এই দোয়াটা আমরা পড়তেই থাকব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাవ్বুলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাవ్বুলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। একবার আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাవ్বুলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। সাহাবা একরাম নবীজির কাছে যখন বলেছেন, হুজুর বৃষ্টি বন্ধ, তীব্র তাপের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, তখন নবীজি আল্লাহর দরবারে এই বলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিয়ান মারিয়া গায়রা যাররিন আজলান গায়রা আজিলিন। এই বলে নবীজি তীব্র এই তাপদাহের সময় নবীজি এই বলে আল্লাহর দরবারে দোয়া করতেন। ইনশাল্লাহ আমরা এই দোয়াগুলো অব্যাহত রাখব। আর পশু পাখির প্রতি আমরা একটু খেয়াল রাখবো। পশু পাখি
কুকুরের প্রতি, আমার গরুর প্রতি আমি যেমনিভাবে গরমে কষ্ট পাই, গরু কি কষ্ট পায় না? সবাই কেন কথা বলেন না? কষ্ট পায় না? সব প্রাণী এই গরমের কারণে। অথচ কুকুরের পাপের কারণে গরম পড়তেছে কথা এমন নয়, গরুর পাপের কারণে গরম পড়তেছে বিষয়টা এমন না। আমার পাপের কারণে গরম পড়তেছে, এই কারণে আমিও কষ্ট পাইতেছি, গর্তের ফিফিলিকে কষ্ট পাইতেছে, গরু ছাগল কষ্ট পাইতেছে। এই জন্য পেয়ারা হাজিরিন, পশু পাখির প্রতি আমরা একটু সদয় হব। এই গরমের মৌসুমে আমার গরুকে আমি কখনো বাহির বেঁধে রাখবো না। আমার যে ধরনের প্রাণী বাইরে বিচরণ করে বাইরে রাখবো না। দেখেছেন একটা কুকুর তীব্র পিপাসার চোটে তার জিহ্বা বেরিয়ে, মুখ থেকে বেরিয়ে ঝুলে গিয়েছে, লটকে গিয়েছে। কি করণীয় আপনার? বুখারী শরীফে তো হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বেশ্যা নারী যে দেহ বিক্রি করে নিজের সংসার পরিচালনা করত, বেশ্যা নারী হেঁটে যাচ্ছিল আর দেখলো যে একটা কুকুর তীব্র পিপাসার কারণে কুকুরের জিহ্বা বেরিয়ে ঝুলে গেছে। ওই যুগে চামড়ার মোজার সিস্টেম ছিল, মহিলা তার পা থেকে মোজা বের করে অন্যার আগায় এই মোজাকে বেঁধে কূপে ফেলে কূপ থেকে পানি উত্তোলন করে এই পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছেন। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই মহিলার যাবতীয় গুনাহ মাফ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য পেয়ারা হাজিরিন, আমরা অবশ্যই আমাদের পশু পাখির প্রতি একটু সদয় হব। 9 নাম্বার, গরিব দুঃখীর মাঝে সুমিষ্ট ফল আমরা বিতরণ করার চেষ্টা করব। এখানে অনেকে অবস্থানশীল আছেন, হতে এই গরমের কারণে 400-500 টাকা দিয়ে একটা তরমুজ ক্রয় করা এটা অনেকের ক্ষমতার বাহিরে, কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে সে অ্যাবিলিটি দিয়েছেন। এই জন্য আমি আমার উপার্জিত অর্থ দিয়ে একটা তরমুজ অথবা বিভিন্ন সুমিষ্ট ফল এটা আমি ক্রয় করে একজন গরিবকে দিতে পারি। আপনার বাড়িতে যারা কাজ করছে, হোক না এরা দিনমজুর, হোক না এরা দিনমজুর, এদেরকে একটু শরবত খাওয়াবেন, যদি পারেন একটু তরমুজের ব্যবস্থা করবেন। এরা মানুষ তো, সমস্যা কি? আল্লাহ। 10 নাম্বার, জ্বরে ক্ষতিগ্রস্তদের আমরা সাহায্য করার চেষ্টা করব। 11 নাম্বার, ঘামে ভেজা শরীর নিয়ে কখনো জনসমাগমে আমরা যাব না। ঘামে ভেজা শরীর, কারণ যদি শরীর ঘেমে যায় এখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে। এমত অবস্থায় আমি কখনো জনসমাগমে যাব না, লোক সমাগমে আমি যাব না। সবসময় এই গরমের মৌসুমে বডি স্প্রে আপনি ব্যবহার করতে পারেন। আপনার এই গায়ের দুর্গন্ধ যেন অন্যের কষ্টের কারণ না হয়, বিষয়টা একটি আমি অবশ্যই মাথা রাখব। পেয়ারা হাজিরিন, আলোচনা শেষ পর্যায়ে আমি এসে গিয়েছি। এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য যা করবেন, গরম থেকে রক্ষা পাওয়ার জন্য যা করবেন, নাম্বার 1, পাতলা এবং হালকা সুতি কাপড় পরিধান করার চেষ্টা করবেন। নাম্বার 2, যখন বাইরে যাবেন কোনো প্রয়োজনে তখন রৌদ্র এড়িয়ে চলার চেষ্টা করবেন। নাম্বার 3, শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি এবং শরবত পান করুন। অতিরিক্ত পানি এবং লেবু শরবত এটা অনেকগুলো রোগের উপকারী, প্রায় 29 থেকে 30টা রোগের উপকার লেবু শরবতের ভিতরে। 1 নাম্বার, এটা শরীরের ক্লান্তি দূর করে, ক্লান্তি। আমরা ইনশাল্লাহ পানি শূন্যতা এড়াতে শরবত এবং পর্যাপ্ত পরিমাণে পানি আমরা ইনশাল্লাহ পান করার চেষ্টা করব। 4 নাম্বার, ফল দিয়ে তৈরি তাজা জুস আমরা পান করার চেষ্টা করব। 5 নাম্বার, মাংস আমরা এড়িয়ে চলব, ফল এবং সবজি খাওয়ার চেষ্টা করব, কারণ মাংস গরম আর মৌসুমও গরম, 2 গরম একত্রিত হয়ে বাস্ট, আমরা যেটা বাস্ট একটা বিস্ফোরণ ঘটতে পারে, বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হতে পারেন। এই জন্য মাংস বিশেষ করে এখন এড়িয়ে চলার চেষ্টা করবেন। 6 নাম্বার, ফসরাবের রঙের প্রতি একটু খেয়াল রাখবেন, আপনার ফসরাবের রং কেমন, কারণ ফসরাবের গাঢ় রং এটা পানি শূন্যতার বহুত বড় একটি আলামত। কি বলছি বলেন? ফসরাবের গাঢ় রং এটা কিসের আলামত? এটা পানি শূন্যতার একটি আলামত। যদি দেখেন ফসরাব গাঢ় হয়ে গিয়েছে, আমরা ইনশাল্লাহ পানি পান করব। সবসময় ছাতা এবং টুপি বা ওই যে ক্যাপ সিস্টেম যেগুলো, যে এখানে একটা ডালা থাকে, এগুলো আমরা কর্মে গেলে আমরা ব্যবহার করতে পারি। সঠিক জুতা নির্বাচন করুন।
এই মুহূর্তে যদি আপনি প্লাস্টিকের জুতা ব্যবহার করেন আপনি আরও কষ্ট পাবেন, পা জ্বালা পোড়া করতে পারে। এই জন্য গরমের সময় চামড়ার তৈরি জুতা এটা পারফেক্ট, কারণ চামড়ার তৈরি জুতা এটা গরম কম লাগে। 9 নাম্বার, ফাস্ট ফুড আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। 10 নাম্বার, প্রতিদিন অবশ্যই আমরা ভালোভাবে গোসল করার চেষ্টা করব। 11 নাম্বার, বৃক্ষরোপণ করব আমরা ইনশাল্লাহ। বৃক্ষ নিয়ে ভিন্নভাবে আলোচনা হবে। বৃক্ষরোপণ করার চেষ্টা করব, কারণ একটি বৃক্ষ 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ শীতাতপ আবহাওয়া তৈরি করে। একটা বৃক্ষ 10টা এয়ার কন্ডিশনের সে বাতাস কি করে, ঠান্ডা বাতাস সে তৈরি করতে পারে। এই জন্য আমরা সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গাছ কাটা বন্ধ করব। আমরা এই বৃক্ষরোপণ করার কি করব, চেষ্টা করব। জায়গায় জায়গায় যেখানে খালি জায়গা দেখেন বৃক্ষরোপণ করবেন। আপনি জানেন আগামীকাল কিয়ামত সংগঠিত হবে, এটা আপনি শিওর জানেন। এরপরেও যদি আজকে একটা গাছের চারা আপনার হাতে থাকে সেটা আজকে কি করেন, রোপণ করে দিন। এটা নবীর নির্দেশ। জায়গা রোপণের, গাছ রোপণের উপযুক্ত এক বিগত জায়গা যেন আমার খালি না থাকে। যা গাছ যত বেশি রোপণ করবেন আবহাওয়া, তীব্র আবহাওয়া এটা কি করতে থাকবে, এটা বিদায় নিতে থাকবে। পরিশেষে ভাই জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের উত্তাপের চেয়েও 70 গুণ বেশি হবে। কত গুণ? 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের উত্তাপ। দুনিয়ার আগুন সহ্য করার মতো পৃথিবীর কোনো মানুষ এখনো সৃষ্টি হয় নাই। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। এই জন্য আমরা আযাবের কথা ভয় করে ফেয়ারে মুসল্লিয়ানে কেরাম যাবতীয় গুনাহকে আমরা বর্জন করি। আমরা হালাল খাবারের চেষ্টা করি, প্রতারণা মিথ্যা এটা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কারণ যদি গুনাহগার গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেন আপনি 70 গুণ উত্তপ্ত আগুনে আপনাকে জ্বলতে হবে। এই জন্য জাহান্নামের কথা, এই গরম থেকে আমাকে শিক্ষা নিতে হবে। এই গরম আমি সহ্য করতে পারছি না, অথচ সূর্য আমার থেকে কত লক্ষ লক্ষ মাইল উপরে। কিন্তু কিয়ামতের দিন সূর্য হবে চোখে সুরমা লাগানো কাঠির সমান দূরত্বে অবস্থিত। আমার মাথার এই যে 1 আঙ্গুল উপরে থাকবে কি সূর্য, আর জমিন হবে তামার। বলেন সেটা কিভাবে সহ্য করবেন? সহ্য করা যাবে? সেটা সহ্য করা যাবে না। হাসর ময়দানে এটা আমাদের সকলকে যেতে হবে। এটা হবে ইয়ানফসির একটা জগৎ। সবচেয়ে ভয়াবহ একটা সময় হবে হাসরের ময়দানের সময়। আমরা পরকালের আযাবের কথা স্মরণ করে আমরা গুনাহ বর্জন করার চেষ্টা করি, নামাজ ধরার চেষ্টা করি। যেই কথাগুলো আলোচনা করা হয়েছে আলোচিত কথাগুলোর উপরে আমল করে আমাকে আপনাকে সকলকেই উভয় জাহানের জন্য হওয়ার তৌফিক দান করুন।